কে এত বড় এক বীর যোদ্ধা শহীদ হয়ে গেল, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোন মিডিয়ার সামনে তার স্ত্রী আসে নাই, তার স্ত্রীর চেহারাটাও দেখা যায় নাই। এটাকে বলে পর্দা। ধৈর্য ধরেছে, সাজদাই করে কান্না করতেছে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, গৌরবের বিষয়। এত বড় বীর যোদ্ধা সারা দুনিয়া মিডিয়াতে একেবারে হেডলাইনে যে চলে আসলো, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত যার ব্যাপারে কথা বললো, তার স্ত্রীকে এখনো পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসে নাই। এই হলো স্ত্রী। কথাগণ ঠিক কিনা? ফাতেমারা এমনই ছিল। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করুণা ঘটন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কলিজার টুকরা ওসমান হাদির মতো মরণ বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকজনের হয়েছে মিয়া। মুরব্বীদের থেকে শুনলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ নাকি ছিল। আজকে সবাই বলেছে আজকের জানাজা পৃথিবীতে এমন বড় জানাজা আর কোথাও হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ, এর চেয়ে কয়েক গুণ বেশি আজকের জানাজায় মানুষ হাজির হয়ে গেল। এত মানুষ কোথা থেকে আসলো? দল নাই, কর্মী নাই, নেতাও নাই। ওসমান হাদির নিজের দল কোনো বড় কোনো দল না, স্বতন্ত্র একা একজন প্রার্থী। মুসলমান ভাবলাম এই যে ছোট মানুষ শুধুমাত্র চেষ্টা করেছিল এমপি হবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে কবুল কইরা হাজার দুনিয়ার সব এমপিদের সম্মান বাড়ায়া চাইছিল এমপি হবে, আল্লাহ তাআলা তারে ভালোবাসার জগতে বাদশাহ বানায়া দিতে, বাদশাহ বানাই দিতে। বাদশাহ সব দলের নেতারা সেলুট করতে হলো, সম্মান প্রদর্শন করতে হলো। এই হলো জীবন। মরা তো লাগবেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জীবন বানাও, মরেও তুমি অমর। কতটা বছর মাইকে কথা বলে না, বয়ানগুলো এখনো বাজে। আল্লাহু আকবার বলেন না? এখনো বয়ানগুলো মানুষে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর 30 বছর 40 বছরের বক্তব্যগুলো আজকের বাংলাদেশের বাস্তবতার সাথে মিল রেখে রেখে বক্তব্য। এখন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, যা জীবনে বলে গেছে সবগুলো কথা হুবহু মিলতেছে। আমরা যা দেখতেছি এখন, আল্লামা সাঈদী এগুলো বলে গেছে আরো 30-40 বছর 50 বছর আগে। জীবন তো এমনই করণ চাই, মারা তো লাগবেই। এই যে বাইতুল আখের কবরস্থান আমাদের ডাকে সব সময়,